আজকে বানাবো মসুরির ডাল দিয়ে পাট শাক। তার জন্য আমি পাট শাক ভালো করে ধুয়ে নিয়েছি, মসুরির ডালও আমি ধুয়ে নিয়েছি। এবার আমি একটা পাত্রে সেদ্ধ করে নেব। আমি গরম জল বসিয়ে আমি মসুর ডালটা দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। ফুটে গেছে, আমি একটু লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। মসুরির ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। আমি গ্যাসের ওভেন কমিয়ে অফ করে দিয়ে আমি একটা কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, আর আমি তেলের মধ্যে দিয়ে দেবো রসুন। রসুন দিলে পাট শাকে অপূর্ব টেস্ট হয়, একটা আলাদা রকম সুগন্ধ আসে, খেতেও ভালো লাগে। আমার রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে একটু আমি লাল লাল করে একটু ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নিলে পরে টেস্টটা খুব ভালো লাগবে। আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি কিছু ফোড়ন দিয়ে দেবো, শুকনো লঙ্কা, রাঁধুনি আর পাঁচফোড়ন। আর আমি চেরা কাঁচা লঙ্কা নিয়েছি একটু ঝাল ঝাল টেস্টি হওয়ার জন্য। আপনারা যদি ঝাল বেশি খান বেশি দিতে পারেন। এবার পাট শাকটা ওই মশলার মধ্যে আমি একটু নাড়াচাড়া করে নেব। একটু পাট শাকটা নাড়াচাড়া করে নিচ্ছি। ওর মধ্যে আমি একটু লবণ অ্যাড করব পাট শাকের মধ্যে। শাকটা তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমি একটু লবণ অ্যাড করে দিয়েছি। আমার শাকটা অনেকটা হয়ে এসেছে। এবার আমি ডালটা ঢেলে দেব। আমি ডালটা ঢেলে দিয়েছি। এবার আর বেশিক্ষণ রান্নাটা হবে না, আমার প্রায় রান্নাটা হয়ে এসেছে। 2 মিনিট ফুটিয়ে নেব ভালো করে, তাহলেই আমার রান্নাটা কমপ্লিট। আর নামাবার সময় একটু চিনি দিলাম আর একটু আদা। আপনারা মনে করলে একটু ভাজা মশলাও অ্যাড করতে পারেন, আমি ভাজা মশলাটা অ্যাড করিনি। এতেই অপূর্ব খেতে লাগবে, গরম গরম ভাতে ভীষণ টেস্টি লাগবে। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন, এই রান্নাটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, কেমন লাগছে আমাকে জানাবেন। আমার তো খেতে খুবই ভালো লাগে পাট শাক মসুর ডাল দিয়ে। রান্নাটা একটু ঘন ঘন হবে। আমি নামিয়ে নিচ্ছি। রান্নাটা আমার রেডি হয়ে গেছে। আজকের মতো আমার শাক ডাল রান্না রেডি। আমি বিদায় নিচ্ছি, আবার ফিরে আসব নতুন নতুন রেসিপি নিয়ে, বাংলার রান্না। আজকের মতো সমাপ্ত।